বন্ধুরা আজকে আমি দেখাবো ইনসার্টের থেকে এই কয়েকটা প্যানেলের কাজগুলো আমি দেখাবো কিভাবে কতগুলো প্যানেল মেনুগুলো দিয়ে কাজ করা হয়। ক্লিপ আর্ট, শেপ আর্ট, চার্ট এবং স্ক্রিনশট, এই কতগুলো দিয়ে কাজ করা হয়। আমি গত পর্বে দেখেছিলাম কিভাবে আপনি একটা পিডিএফ ফাইল বানাবেন, কিভাবে একটা প্রফেশনাল পিডিএফ ফাইল বানাবেন, সেই প্রসিডিউরগুলো আমি আপনাদের দেখাইছি আর কি। তো আজকে আমি এই কতগুলো এর মানে শেপের কাজগুলো দেখাবো, কিভাবে শেপ এবং ক্লিপ আর্ট এগুলো দিয়ে কাজ করা হয়। তো আমরা প্রথমত নিউ একটা ডকুমেন্ট নেব। নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য অবশ্যই নিউতে ক্লিক করব। নিউ ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডাবল ক্লিক করবেন, নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। অথবা আপনি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এন দ্বারা নতুন একটা ডকুমেন্ট নিতে পারেন। তো এই ডকুমেন্টে আমরা কাজ করব কিভাবে আপনি ইনসার্ট থেকে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এখন আমরা এগুলো কিভাবে কাজ করব এগুলো নিয়ে, তো এগুলো দেখাবো। প্রথমে আমরা পিকচারে আসি। তো প্রথমত আপনি আপনার নাম লিখবেন। আপনি সাপোজ লিখলেন, আমি আমার নামটা লিখলাম এমডি মেহেদি হাসান। তো এটাকে কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করলে মিডিলে যাবে এবং লেখাটুকু অবশ্যই আপনি সিলেক্ট করার পর তারপরে বোল্ড করে দিবেন এবং ফন্ট সাইজটা একটু বাড়ায় দিবেন। তো ফন্ট সাইজটা বাড়ায় দিলাম, দেওয়ার পর আপনি এখানে আপনার অন্য কিছু লিখবেন আর কি। তো কিভাবে আপনি এটা করবেন, তো কিভাবে এটা করবেন, তো এটা করার জন্য আমি এটা মিডিলে আনলাম। মিডিলে আনার পর এখান থেকে পিকচারে যাবেন। পিকচারে যাওয়ার পর আমরা এই কয়েকটা মেনুর কাজগুলো শিখব, কিভাবে এগুলো কাজ করা হয়। তো এখানে যাওয়ার পর আপনি সাপোজ আপনি একটা পিকচার নেবেন। কি পিকচার নেবেন? আপনি সাপোজ এই পিকচারটা নেবেন। একটা ফ্লায়ার, এই ফ্লায়ারটা আমরা নিলাম। এখানে এই ফ্লায়ারটা এখানে নিলাম। এই ফ্লায়ার নেওয়ার পর আমরা নিচের পেজে অটোমেটিক এটা বড় হয়ে গেছে। নিচের পেজে আসলাম। নিচের পেজে আসার পর আপনি এখানে কোনটার কাজ দেখাবেন? এখানে আপনি ক্লিপ আর্টের কাজগুলো দেখাবেন। ক্লিপ আর্টে ক্লিক করলেন, একটু রিলোড নিচ্ছে। ক্লিপ আর্টে ক্লিক করার পর আপনি এখানে কিছু পাবেন, অপশন পাবেন। ওকে, ক্লিপ আর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আপনি এখানে কিছু পাবেন আর কি, সার্চ করার অপশন, তারপর ফাইন্ড, বিভিন্ন ধরনের পাবেন। এখান থেকে আপনি সার্চ করে আপনার কোনো মনে করেন আপনার যেটা আপনি সার্চ করা দরকার সেই জিনিসটা আপনি সার্চ করে এখান থেকে বের করতে পারবেন। এটা হচ্ছে আপনার ক্লিপ আর্টের কাজ। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের করতে পারেন। তো আমরা পরবর্তীতে শেপে কাজ করব। শেপ নিয়ে কাজ করব। তো শেপে আমি যখন ক্লিক করলাম, এখানে আমার বিভিন্ন টাইপের শেপ আছে। তো আপনারা এগুলো বিভিন্ন প্রজেক্টে আপনাদের কাজে লাগে। তো এই শেপগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখন আপনি কিভাবে শেপ আপনি করবেন, এটা হচ্ছে আপনার টেক্সট বক্স। আপনি কোনো পজিশনে আপনি টেক্সট বক্সের দরকার পড়ে, তখন আপনি এই টেক্সট বক্সটা এখানে নিলেন। আপনি এতটুকুর ভিতরে আপনি লিখতে পারবেন। তখন আপনি কি লিখবেন? আপনি আপনার ধরেন যে কলেজ নেম লিখলেন, সাবজেক্ট নেম অথবা আপনার বায়োডাটা লিখতে পারেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট
অ্যাড্রেস, এটা এরকম যদি লাল কালার নিচে শো করে, আন্ডারলাইন শো করে, তাহলে বুঝবেন এখানে লেখাটা ভুল আছে। তো এখানে রাইট বাটন ক্লিক করবেন, উপরে এখানে কিছু সাজেস্ট করছে, এখান থেকে আপনি একটা চুজ করে নিতে পারেন। তারপর আপনি এখানে দিতে পারেন স্কিল, তারপর আপনি এখানে দিতে পারেন এডুকেশন। তো এইভাবে আপনি একটা টেক্সট বক্সের মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারেন। এটা ছোট বড় করে নিতে পারেন। এটা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আপনি ওকে, আবার আমরা শেপে যাই। শেপে যাওয়ার পর আপনি আরেকটা শেপ নেবেন, একটা লাইন আর্ট করার বিষয়। এটা হচ্ছে আপনি যেদিকে নিয়ে যাবেন এটা হচ্ছে সমান্তরালভাবে চলবে। এই যে আপনি সমান্তরালভাবে চলে এসছে, আপনি যদি এটা ক্রস করে দেন ক্রস হবে, আবার এটা যদি আপনি রাইটে দেন রাইটে যাবে। আবার আপনি যদি আরেকটা নেন তাহলে এখান থেকে সরি, আবার যদি আপনি আরেকটা নেন তাহলে এখান থেকে এইভাবে আপনি দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার শেপের কাজ। এখান থেকে আপনি কালার চুজ করে নিতে পারেন। তো এই কালারটা দিতে পারেন। তো এই হলো আপনার একটা শেপের কাজ। তো আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। তো এরপর আপনি এখানে অনেক শেপ পাবেন। তো শেপ এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। ধরেন সার্কেলটা নিলেন, সার্কেল এটা নিলেন, এটা নেওয়ার পর এখান থেকে আপনি কালার চুজ করে দিতে পারেন। হিউজ পরিমাণ কালার আছে, কালার আপনার মতো করে আপনি কালার দিতে পারেন। তো এখানে আপনার অপশন আছে শেপ ফিল, এখানে আপনি কোন কালার দিবেন আপনার মতো করে আপনি, অথবা মোর কালার আপনার মতো করে আপনি একটা কালার দিলেন, ওকে দিলেন, চলে আসলো। তো এখানে আউটলাইন দিবেন, আউটলাইনে কোন কালার দিবেন। সাপোজ আপনি কালো কালার দিলেন, কালো কালার দিয়ে বুঝাই, এই যে এখানে আউটলাইন কালো কালার হয়ে গেছে। এবং শেপ ইফেক্ট, এখানে আপনি শ্যাডো দিবেন, অবশ্যই শ্যাডো দিতে পারেন। এই যে শ্যাডো হয়ে গেল, সুন্দর একটা মডিফাইড একটা ডিজাইন চলে আসবে। তো এখানে আপনি 3D একটা রেক্টাঙ্গেল একটা নিতে পারেন। সাপোজ আপনি এখান থেকে কোনটা নেবেন, আপনি এখান থেকে এটা নিলেন। দেখুন একটা শেপ একটা ক্রিয়েট হয়ে গেছে। শেপের পর আপনি এখানে আপনি মনে করেন যে উইজেট আপনি কত দিবেন, আপনার এটা মানে প্রত্যেকটা আপনার আউটলাইনের একটা উইজেট আর কি, আপনি কত ইয়ে রাখবেন আর কি, পিক্সেল রাখবেন। এখান থেকে আপনি চুজ করে দেন। আমি 1 দিলাম, একদম সবার কম আর কি, সবচেয়ে কম এটা দিলাম। এখানে দেওয়ার পর এটা এরকম হলো আর কি। তো আমি এটা আবার ডিলিট করে দিই। আবার আমি যাই আপনাদের সেই কাজে, শেপের গিয়ে আমি আবার আপনার আরেকটা নিলাম। সাপোজ এটা নিলাম, লাভ নিলাম। আপনারা এটা অনেকে পছন্দ করেন। তো এটা কিভাবে কাজ করে, তো আমি এটা অবশ্যই লাভের কালারটা আমি লাল দিব। লাল একটা দেই, এই যে দেখুন খুব সুন্দর একটা শেপ চলে আসছে। এবং এখানে আপনি মনে করেন অনেকে বিভিন্ন টাইপের ডিজাইন পছন্দ করে। তো আপনি এখানে তীরটা কিভাবে দিবেন, আপনি তীর আবার এইভাবে দিয়ে দিলেন। তো এটার কালারটা আপনি ব্ল্যাক করে দিবেন, অবশ্যই ব্ল্যাক করে দিবেন। এটার কালারটা ব্ল্যাক করে দেন, ব্ল্যাক। তো দেখুন এটা কিভাবে কাজ করছে, খুব সুন্দর একটা মডিফাইড একটা ডিজাইন চলে আসছে। তো এই ডিজাইনটা আপনি এইভাবে তৈরি করতে পারেন। এবং এখানে আপনি চাইলে আপনি এখানে আপনি আরেকটা ডিজাইন তৈরি করবেন। এখানে ইনসার্টে যাবেন, শেপে যাবেন। শেপে যাওয়ার পর আপনি এখানে আপনি বিভিন্ন টাইপের আরো কিছু ডিজাইন আছে। সাপোজ আপনি এটা নিলেন, এই যে এটার কালারটা আপনি একটু উজ্জ্বল করে দিলেন, উজ্জ্বল হয়ে গেল। এখন আপনি এটার করে দিবেন আর কি, শেপ দেওয়ার পর, তারপর এটা দেওয়ার পর, তারপর আপনি শেপ দিলেন। শেপ দেওয়ার পর এটা যখন তৈরি হয়ে যাবে তখন এটা এরকম দেখাবে আর কি। তো আরেকটা আপনি তৈরি করতে পারেন। আপনি এখান থেকে আপনি
আপনার মতো করে সাপোজ আপনি এটা নিলেন সেকেন্ড ব্র্যাকেট, কোনো ক্ষেত্রে আপনি সেকেন্ড ব্র্যাকেটের দরকার হতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময়, তো আপনি এটা আপনি ইউজ করতে পারেন শেপের, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এইভাবে আপনি বিভিন্ন টাইপের শেপ তৈরি করতে পারেন। তো আপনি এখান থেকে আপনার আরও কিছু, সাপোজ আপনি একটা ফুল এরিয়া নেন বা সূর্যের রশ্মি, অবশ্যই এটা শেপের কালারটা চেঞ্জ হবে, হলুদ হবে, এই যে হলুদ টাইপের শেপ চলে আসছে। এবং এখানে আপনি চাইলে আপনার অন্য অন্য শেপও দিতে পারেন। সাপোজ আপনি দিবেন হচ্ছে অন্য একটা দিলেন, এই টাইপের আরোগুলো বেশি ইউজ হয়, এই টাইপের আরোগুলো বিভিন্ন সময় এগুলো কাজে লাগে। তারপর এডিট স্ন্যাপশেপ, এখান থেকে আপনি অন্য কিছু নিতে পারেন, অথবা পয়েন্ট আপনি এডিট করে নিতে পারেন। এই পয়েন্টটা আপনি এইভাবে দিতে পারেন, এই যে কর্নারে টেনে ধরে এইভাবে টেনে ধরে দিতে পারেন। এটা আপনি একটু ইয়ে করে দেন, এটা আপনি একটু ইয়ে করে দেন, এই যে আপনি কর্নারগুলো আপনি আপনার মতো করে ইয়ে করতে পারেন। তো এইগুলো হচ্ছে আমার শেপের কাজ। এরপর আছে হলো আপনার, আমি ডিলিট করে দেই। এরপর আছে হলো আমার স্মার্ট আর্ট আপনি কিভাবে করবেন, এখানে কিছু ডেমো তৈরি করা আছে। তো আপনি এই স্মার্ট আর্টগুলো কিভাবে তৈরি করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখুন আপনার অনেক কিছু ফ্লো তৈরি করার প্রয়োজন হতে পারে আপনার অ্যাসাইনমেন্ট তৈরি করার সময়, অথবা আপনার বিভিন্ন ধরনের কাজের সময়, যেগুলো আপনার অ্যাসাইনমেন্ট টাইপ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই ধরনের স্মার্ট কিছু তৈরি হয়, যেমন আপনি পিডিএফ একটা বুক তৈরি করলেন, একটা বই তৈরি করলেন, সেক্ষেত্রে আপনি কিছু ফ্লোর দরকার হয়। যেমন আপনি এখানে একটা ফ্লো ধরলেন, এই ফ্লোরটা এখানে পেস্ট করে দিলেন। তো এখন দেখেন এখানে একটা ফ্লো তৈরি হয়ে গেছে। এখন এখানে আপনি যদি ধরেন যে ওয়েবসাইটের একটা ফ্লো তৈরি করতে পারেন, সাপোজ আপনি এখানে দিবেন, এখানে প্রথমে আসবে ইউজার, তারপর আপনার আসবে হচ্ছে এখানে প্রথমে আসবে হলো রেজিস্ট্রেশন আর ইজি, তারপর লগ ইন, তারপর ইউজার প্যানেল, সংক্ষিপ্ত রূপ দিয়ে রাখলাম। তারপর আপনি কোথায় নিয়ে যাবেন, ইউজার প্যানেল থেকে আপনার হোম প্যানেল থেকে আপনি কোথায় নিয়ে যাবেন, আপনি এখান থেকে সাপোজ একটা মেনু দিলেন, এক্সাম নামে একটা ইয়ে করলেন, এখানে আপনি অনলাইন এক্সাম দিতে পারেন। তারপর এখান থেকে রেজাল্ট দিলেন, এবং এক্সিট আরেকটা দিতে পারেন আপনি, এখান থেকে আরেকটা আপনি তৈরি করতে পারেন এক্সিট নামে। এই এক্সিট নামে ইয়াতে আপনি এটা শেষ করতে পারেন এটা। তো এই হলো আপনার ফ্লো কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে আপনার ফ্লো। তো আমরা হচ্ছে আরেকটা তৈরি করব, এটা হচ্ছে স্মার্ট আপ থেকে যাব, এখান থেকে আপনি লিস্ট এবং বিভিন্ন টাইপের আপনি পিরামিড পিকচার টাইপের কিছু নিতে পারেন। সাপোজ আপনি এটা নিলেন, এটা নেওয়ার পর আপনি বিভিন্ন ধরনের পিকচার টাইপের একটা ফ্লো তৈরি করতে পারেন। তো এগুলো অনেক সময় দরকার পড়ে। এটা হচ্ছে আপনার একটা ফ্লো তৈরি করার বিষয়, আপনি এখান থেকে বিভিন্ন টাইপের নিতে পারেন। এখানে অটোমেটিক ওরা সাজেস্ট করছে, এখানে আপনার এইগুলো চেঞ্জ হয়ে গেল, দেখেন এখন এগুলো চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি আপনার মতো করে ডিজাইন সুন্দর করে করতে পারেন। ডিজাইন সম্পূর্ণ আপনার বিষয়, আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা সম্পূর্ণ আপনার ধারণার উপর নির্ভর করবে, আপনার চিন্তা ধারণার উপর নির্ভর করবে কিভাবে আপনি করবেন। আপনি এখানে টেক্সট করতে পারেন বা বিভিন্ন টাইপের লিখতে পারেন। এটা হচ্ছে আপনার পরিপূর্ণ একটা শেপ তৈরি করার একটা প্রসিডিওর। এবং আপনি আবার যাবেন, এখানে আপনি চার্ট নামে একটা অপশন আছে। আপনার মনে করেন আপনার অফিসের বিভিন্ন টাইপের আপনার একটা স্কিলের একটা ব্যাপার আছে। স্কিল বলতে আপনার ইনকামের একটা বিষয় আছে, কত কিরকম কি ইনকাম হইলো আর কি, তার উপর একটা ডিপেন্ড করে একটা আপনি চার্ট শিট তৈরি করলেন। আপনি মনে করেন যে এরকম একটা ফ্লো চার্ট আপনি তৈরি করলেন, আপনার এই মাসের ইনকামের উপর একটা ফ্লো চার্ট করলেন আর কি, তৈরি করবেন।
তো এটা তৈরি করার জন্য এখান থেকে ক্লিক করার পর আপনি একটা চার্টে একটা ক্লিক করে দিবেন, যেভাবে আমি করলাম ঠিক সেই প্রসিডিউরে আপনি করবেন। লোডিং নিচ্ছে, একটু পর ওপেন হয়ে যাবে আর কি। এই যে আমাদের এটা চার্ট তৈরি হয়ে গেছে, এবং এই চার্টের পাশাপাশি একটা এক্সেল ফাইলও তৈরি হয়েছে। আপনি এর আন্ডারে কত কি ভ্যালু দিতে চান, এর আন্ডারে কত কি ভ্যালু দিতে চান, এখান থেকে আপনি একটা এক্সেল শিট তৈরি করতে পারবেন, পূর্ণাঙ্গ একটা এক্সেল শিট। আমি এটা মিনিমাইজ করলাম, দেখেন এইরকম একটা এক্সেল শিট তৈরি হয়ে গেছে। দেখেন এটা আপনার একটা এক্সেল শিট তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি ক্যাটাগরি 2, এটা ক্যাটাগরি 2, এটা ক্যাটাগরি 3 এর আন্ডারে পড়ছে, এটা ক্যাটাগরি 4 এর আন্ডারে পড়ছে। এখানে সিরিজ আছে, তো এটা হচ্ছে আপনার লেভেল মানে সিরিজ আর কি, কালারের সিরিজ আর কি দিচ্ছে। তো এটা তেমন কিছুই না। এখান থেকে আপনি আপনার ড্রপ ডাউন সিস্টেমের একটা ইয়ে করতে পারেন। এই যে ড্রপ ডাউন সিস্টেম এখান থেকে আপনি তৈরি করতে পারেন, তারপর লাইন তৈরি করতে পারেন, এ টু জেড এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন টাইপের ইয়ে তৈরি করতে পারেন। তো একটা আপনি চাইলে ডিলিট করে দেন। ডিলিট করার পর আপনি এটা ক্লোজ করলেন, ডোন্ট সেভ। ডোন্ট সেভ করার পর আমরা সরি, ওটা আমরা হচ্ছে নতুন যে ইয়েটা নিয়েছিলাম ওটাতে আমরা করছিলাম। তো এটা হচ্ছে আমাদের আগেকার ক্লাসের পিডিএফ কিভাবে তৈরি করবেন, তো আমরা নিচে লিখলাম, এখানে থেকে আমরা এই কয়টা প্যানেলের কাজ দেখলাম। এখন আমরা স্ক্রিনশট দেখব কিভাবে আমরা স্ক্রিনশটের এই কাজটা করতে পারি। তো স্ক্রিন ক্লিপিং, এখান থেকে আমরা পুরোপুরি আপনার একটা স্ক্রিন নিতে পারেন, আপনার স্ক্রিনশট নিতে পারেন। আপনি মনে করেন এই প্যানেলে আছেন, আপনি এখানে স্ক্রিনশট দিলেন, আপনি এখানে চলে আসবে অটোমেটিক। এই যে তো এরকম ভাবে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন। আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে যে প্যানেলে আপনার স্ক্রিনশট নেবেন সেই প্যানেলে আপনার অবস্থান করতে হবে। এরকম ভাবে অবস্থান করলেন, এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন আর কি। তো স্ক্রিনশট নেওয়ার পর এখানে বেশ কিছু আছে আর কি। এখান থেকে আপনি সাইজ টাইজ বা বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো এই যে দেখুন, এখান থেকে আপনি একটু লাইটিং হবে, এখান থেকে আর একটু লাইটিং, এখান থেকে আপনি এটা ডিজাইন করে নিতে পারেন। তো এটা হচ্ছে এই প্রসিডিউর। তো আমরা এই পর্বে কি শিখলাম? এই পর্বে আমরা শিখলাম হচ্ছে পিকচার, ক্লিপার্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট এবং স্ক্রিনশট, এই কয়েকটার 1 2 3 4 5 6 এবং 6টার মেনুর আমরা কাজ শিখলাম। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আমরা এগুলোর কাজ শিখবো। আস্তে আস্তে এগুলোর কাজ আমরা কিভাবে করতে পারি এগুলো আমরা প্রফেশনালি শিখবো। তো আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।